মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আমাদের এই ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আমাদের একটি মাদ্রাসার ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর রেজাল্ট শিট তৈরি করা যায় এবং সেটার থেকে টেবুলেশন শিট কীভাবে তৈরি করা যায় সেটি আমরা দেখব। তো চলেন শুরু করা যাক। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আমরা শিক্ষার্থী অ্যাড করব বা শিক্ষক বা স্টাফ অ্যাড করব, সেটি আমরা গত পর্বে দেখেছিলাম। তো আমরা এখানে ডেমো হিসেবে আমরা প্রথমে ড্যাশবোর্ডে যদি দেখি, আমাদের এখানে মোট 138 জন শিক্ষার্থী অ্যাড করা রয়েছে। তার মধ্যে ষষ্ঠ শ্রেণীতে 81 জন এবং অষ্টম শ্রেণীতে 57 জন শিক্ষার্থী আমরা অ্যাড করে রেখেছি। আমরা এখানে ক্লিক করলে তাদের ডাটাবেসগুলো দেখতে পারবো। প্রথমে তাদের নাম এবং তার পিতার নাম, অভিভাবকের নাম, মোবাইল নাম্বার, এগুলো সব কিছুই আমরা অ্যাড করে রেখেছি। এগুলো আপনারা একটি একটি করেও অ্যাড করতে পারেন, অথবা আমরা সিএসবি ইম্পোর্টের মাধ্যমে এটা করতে পারবো, অর্থাৎ অটোমেটিক এটি ফরম্যাটে এটি এন্ট্রি হয়ে যাবে। তো এন্ট্রি করার পরে আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে পরীক্ষার ফলাফল আর আগে বিষয়ভিত্তিক ফলাফলও কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো ষষ্ঠ শ্রেণীর যে সমস্ত বিষয়গুলো কমন বিষয়, এই কমন বিষয়গুলো আপনি এই একাডেমিক থেকে কিন্তু আপনি বিষয়গুলো যদি খেয়াল করেন, এই বিষয়গুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। আর এখানে টিক মার্ক দেওয়া রয়েছে যে কোনটি নাম্বার শিটে থাকবে, কোনটি নাম্বার শিটে থাকবে না, অথবা এটাকে ড্র্যাগ করে উপরের দিকে আপনি উপর নিচে করতে পারবেন। এখানে যেমন লিখিত নাম্বার 100 মার্ক, আপনি এখানে এডিটে গেলে এখানে 100 মার্কের জায়গায় যদি কোনো সাবজেক্টের এমসিকিউ থাকে, এমসিকিউগুলো আপনি দিতে পারবেন এবং সেগুলোর পাস মার্ক এগুলো আপনি ইনক্লুড করতে পারবেন। অর্থাৎ একটি সাবজেক্টের আপনি যেভাবে কাস্টমাইজ করতে চান, আপনি কিন্তু এই আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করে কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য আলাদা কত মার্ক হবে, নৈবিত্তিকের জন্য আলাদা কত মার্ক হবে, ব্যবহারিকের জন্য আলাদা কত মার্ক হবে, এগুলো কিন্তু সবগুলো আপনি এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো যেহেতু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো ঐচ্ছিক বিষয় বা ব্যবহারিক বিষয় থাকে না, তো সেক্ষেত্রে আমরা এটাকে কমন সাবজেক্ট হিসেবেই আমরা এটাকে ধরে নিয়েছি। আপনি সেভ করলে এটি সেভ হবে। জাস্ট হলো এটাকে আমরা ক্রস করে দিলাম। আর এখানে টিকমার্ক দেওয়া রয়েছে যে যেটি আপনার নাম্বার শিটে থাকবে, এই সাবজেক্টগুলো ব্যতীত আর কোনোগুলো নাম্বার শিটে কিন্তু সেটা দেখাবে না। তো ষষ্ঠ শ্রেণীতে আমরা নির্বাচিত যে সাবজেক্টগুলো অ্যাড করে রয়েছে, মোট 14টি সাবজেক্ট আমরা অ্যাড করে রয়েছি। আবার আপনি যদি এখানে ক্লিক করেন অষ্টম শ্রেণীর ক্ষেত্রেও এই সাবজেক্টগুলো আপনি অ্যাড করতে পারবেন। এবং যদি নাম্বার 4 দিয়ে আপনি এটি চান যে আমরা এটা এখানে ইনক্লুড করব, তো এখানে আপনি ইনক্লুড করতে পারবেন। পুরো বিষয়টি হচ্ছে আপনার প্রতিষ্ঠান এবং আপনার উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে এটাকে কাস্টমাইজ করবেন। আমরা আমাদের সমস্ত সেট আপ এখানে করে রয়েছে। আবার আপনি যদি চান যে আমাদের এখানে নতুন সাবজেক্ট আপনি অ্যাড করতে চান, আপনি এখান থেকে নতুন সাবজেক্ট এখানে নাম অনুযায়ী আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে লিখিত মার্ক বা নৈবিত্তিক মার্ক, পাস মার্ক, যেভাবে ইচ্ছা আপনি এটাকে অ্যাড করতে পারবেন। তো আমরা আমাদের শিক্ষার্থীগুলোকে যথাক্রমে আমরা অ্যাড করে রেখেছি এবং শিক্ষার্থী অ্যাড করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে পরীক্ষার ফলাফল তৈরি করব। তো পরীক্ষার ফলাফল তৈরি করার জন্য বিষয়ভিত্তিক নাম্বার অনুযায়ী আপনি একটা একটা করে নাম্বার আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে যত নাম্বার রয়েছে, কেউ যদি অ্যাবসেন্ট থাকে অ্যাবসেন্ট ক্লিক করলে এটা আসবে না। আপনি যেই সাবজেক্টের মার্ক উঠাইতে চান সেই মার্ক অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। করার পরে সেভ করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এটা টপ লিস্টগুলো এখান থেকে আপনি আপনার করার পরে আমরা যেটি করব সেটা হচ্ছে পরীক্ষার ফলাফল একটা ওইখান থেকে ইন্ডিভিজুয়ালি টিচাররা ইনক্লুড করার পরে আপনি চাচ্ছেন যে আমি আসলে শিক্ষার্থীর টোটাল অবস্থাটা কি। এখানে ষষ্ঠ শ্রেণীর যদি আপনি এখানে ক্লিক করেন, তার রোল নাম্বার 1 চলে আসলো। আসার পরে কিন্তু আপনি এখানে পুরো টোটাল সামারি দেখতে পাচ্ছেন। এখানে ড্র্যাগ করে আপনি এই সাবজেক্টটাকে উপরে অথবা উপরের সাবজেক্টটাকে নিচে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এইগুলো আপনার নাম্বারগুলো ইনক্লুড করার পরে দেখেন ডান পাশে আমাদের এখানে কিন্তু গ্রেডিং পয়েন্টগুলো চলে আসছে, কোনটি A-B এরকম গ্রেডিং পয়েন্টগুলো সবগুলো চলে আসছে। এবং এখানে একটা আপনাকে সামারি দেখাচ্ছে। সামারিটা দেখাচ্ছে যে মোট নাম্বার কত, এখানে তার CGPA কত, তার গ্রেডিং পয়েন্টটা এবং তার ফলাফলটা এবং তার প্রারম্ভিক মন্তব্য। আপনি চাইলে এখান থেকে মন্তব্য আপনি কিন্তু এখান থেকে সন্তোষজনক যদি দিতে চান এখান থেকে সন্তোষজনক হবে,
অর্থাৎ এইটা আপনার উপর কিন্তু আপনি ডিপেন্ড করবে আপনি কী চাচ্ছেন। রেজাল্ট পাবলিশেটেড এবং এই পুরা মার্কগুলো ওঠার পরে আপনি যদি অ্যাডে ক্লিক করেন তাহলে দেখেন কিন্তু একটা অটোমেটিক অটো জেনারেটেড একটা কিন্তু আপনার প্রিন্টিং একটা ফরম্যাট চলে আসছে, অর্থাৎ প্রোগ্রেস রিপোর্ট কিন্তু একটা চলে আসছে একটা স্টুডেন্টের। তো এইভাবে করে আপনি একটা প্রতিষ্ঠানের একটি শ্রেণীর যতজন শিক্ষার্থী রয়েছে সবগুলো শ্রেণীর শিক্ষার্থীর কিন্তু আপনি এইখান থেকে আপনি অর্থাৎ প্রোগ্রেস রিপোর্ট ইন্ডিভিজুয়ালি প্রিপেয়ার করতে পারবেন। তো এরপরে যে আইটেমটি দেখব সেটি হচ্ছে আসলে এখানকার যে টেবুলেশন শিটটা হচ্ছে অর্থাৎ এই অর্ধবার্ষিক পরীক্ষার বা বার্ষিক পরীক্ষা যেটাই বলেন না কেন, এই অর্ধবার্ষিক ক্লিক করার সাথে সাথে আমরা যদি শ্রেণী নির্ধারণ করি যে ষষ্ঠ শ্রেণী আসলে আমরা টেবুলেশন শিটটা এখান থেকে তৈরি করব। এখানে দেখেন সুন্দর এবং চমৎকার কিন্তু একটা টেবুলেশন শিট তৈরি হয়েছে এবং এখানে কারা কারা উত্তীর্ণ বা যারা ফেল করছে তাদের কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখার পরে আপনি কিন্তু এখান থেকে গ্রেডিং পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন যে কারা উত্তীর্ণ হয়েছে বা কারা রয়েছে ফেল করেছে। এখান থেকে আপনি পুরোপুরি কিন্তু টেবুলেশন শিটটা আপনি এখান থেকে বের করতে পারবেন। তো চাচ্ছেন যে আমি অষ্টম শ্রেণীটা দেখতে যাচ্ছি, জাস্ট হলো এখান থেকে ক্লিক করলে আপনি এখানে টেবুলেশন জেনারেট করেন। এখান থেকেও দেখেন আপনি কিন্তু একদম পুরো অষ্টম শ্রেণীর এখান থেকে তৈরি করতে পারবেন। অর্থাৎ কোনো মার্ক যদি কম থাকে, আপনি যদি চাচ্ছেন যে আসলে এটা কেন ফেল করছে এখানে ক্লিক করেন, তো এখানে কিন্তু সে পুরা চলে আসবে, পুরো টেবুলেশন শিট অনুযায়ী কিন্তু এখানে চলে আসবে যে তার সাবজেক্ট কী। আপনি যদি কোনো কিছু এডিট করতে চান এখান থেকে এডিট করে জাস্ট হলো ব্যাক টু দ্য টেবুলেশন শিট এখানে গেলেও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার এখানে ক্লিক করলে কিন্তু আপনার টেবুলেশন শিটগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে করে আপনি পুরো শিক্ষার্থীর একটা ডাটাবেস থেকে কিভাবে আমরা আমাদের সফটওয়্যার ব্যবহার করে আমরা এই একটা টেবুলেশন শিট তৈরি করতে পারি সেটা আপনারা দেখলেন এবং চমৎকারভাবে এটা আপনার আমাদের এখানে এক্সেলে এক্সপোর্টও গেলে আপনার হচ্ছে এক্সেলে কিন্তু এটা আপনার হলো ক্লিক করলে কিন্তু আপনি এটা এখান থেকে আপনি করতে পারবেন আর কি, যে এখান থেকে আপনি এডিট করে বা এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। তো চমৎকারভাবে আমাদের এটা তৈরি হয়ে গেল এক্সেল শিটটা। আপনি এখান থেকেও এডিট করতে পারবেন অথবা আমাদের সফটওয়্যার থেকে সেখান থেকেও এডিট করতে পারবেন, এটা আপ টু ইউ, আপনার উপর ডিপেন্ড করবে আর কি। তো এইভাবে আমাদের টেবুলেশন করব শিটটা আমরা অর্থাৎ পরীক্ষার একটা টেবুলেশন শিট আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো এরপরে যেটি দেখব আমাদের হচ্ছে রিপোর্ট অ্যানালাইসিসে। আমরা যদি দেখি রিপোর্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে অর্ধবার্ষিক পরীক্ষার সব ক্লাসেই আপনি এখান থেকে আলাদা বের করতে পারবেন। আমরা যেহেতু দুইটা শ্রেণীকে আমরা ডেমো হিসেবে ধরেছি, তো 6-এর যদি জেনারেট দেখেন এখানে কিন্তু একবারে টোটাল সামারি চলে আসছে, মোট পরীক্ষার্থী কতজন, পাস রেট কতজন পাস করছে, কতজন ফেল করছে, হ্যাঁ পেন্ডিং কয়জন আছে, মোট এটা একদম পুরো টোটাল এখান থেকে আপনি কিন্তু পুরো ডিটেলস পাচ্ছেন। অনুরূপভাবে ক্লাস 8-এরও সেম জিনিস, কারা কারা পাস করছে ফেল করছে এইগুলো আপনি টোটাল আপনার সামারি তৈরি করতে পারবেন। এখান থেকে আপনি আবার যেটা করতে পারবেন সিএসভি এক্সপোর্টও করতে পারবেন, আবার যদি চান যে আমি প্রিন্ট করবো প্রিন্টও করতে পারবেন। তো একটা মাদ্রাসার বা একটা বিদ্যালয়ের যেইভাবে আপনার কাস্টমাইজ করা যায়, এটা যেহেতু এই সফটওয়্যারটি পুরোটি অফলাইন সফটওয়্যার এবং মাসিক কোনো চার্জ নেই, আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানের মোটামুটি যতদিন ইচ্ছে আপনি এটি আপনার রেজাল্ট সংরক্ষণ এবং হচ্ছে এখান থেকে প্রিন্ট করতে পারবেন। পুরো সামারি এখান থেকে টানতে পারবেন যে মোট এখানে সামারি কতজন পরীক্ষার্থী বা শিক্ষার্থী, মোট শিক্ষার্থী কয়জন, এখানে আপনার টোটাল দেখতে পাচ্ছেন, শিক্ষক স্টাফ কতজন এটাও দেখতে পাচ্ছেন, একাডেমিকভাবে আপনি কোন কোন সাবজেক্টগুলোকে শো করাতে যাচ্ছেন, সবগুলো আপনি এখান থেকে জাস্ট এখান থেকে আপনি যদি এটা ক্লিক করে দেন তাহলে এটা কিন্তু আর আপনার পরীক্ষার রেজাল্টে আসবে না। অর্থাৎ যেটা আপনার নাম্বার লিস্টে দিবেন সেটা কিন্তু আপনার এই শো করবে। এইভাবে করে আপনি অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট তৈরি করতে পারবেন, বার্ষিক পরীক্ষার রেজাল্ট, এবং এখানে ক্লাস রুটিন আপনি এখান থেকে ক্লাস রুটিন অটোমেটিক তৈরি করতে পারবেন, উপস্থিতি কী হিসাবে। আবার এখান থেকে যদি চান যে আমি আমার স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করব, এই যে এখান থেকে দেখেন অটোমেটিক কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড তৈরি হয়ে যাবে এবং এখান থেকে এটা প্রিন্ট করতে পারেন। আমরা ছবি যেহেতু অ্যাড করিনি, ছবিগুলো অ্যাড করলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে চাচ্ছেন যে আমি সিট প্ল্যান তৈরি করব, সিট প্ল্যান এখান থেকে তৈরি করতে পারবেন, পুরো সিট প্ল্যান এখান থেকে তৈরি করতে পারবেন। লাস্টে যেটা দেখব রিপোর্ট এবং প্রিন্ট। আপনি যদি একাডেমিক রিপোর্ট চান যে আমার সেই একাডেমিক রিপোর্ট, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, সাবজেক্ট ওয়াইজ মার্ক,
এখানে ক্লিক করলে আপনি কোন কোন সাবজেক্টে কে কে মার্ক পেয়েছে এটা পাচ্ছেন। আবার যদি রিপোর্টে যান, অর্থাৎ এখানে আমাদের সমস্ত একাডেমিক রেজাল্টগুলো ক্লাস ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, ফেল্ড, এই যে ফেল্ড স্টুডেন্ট কারা কারা ফেল করছে, এখান থেকে সমস্ত কিছুর আপনি কিন্তু এখান থেকে ডিটেলস পাবেন। তো কষ্ট করে আমাদের এই সফটওয়্যার ডেমোটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের নিচের নাম্বারটিতে কল করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রতিষ্ঠান অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারবো, অথবা আমাদের যে রেডি সফটওয়্যারটি রয়েছে এটির মাধ্যমে আপনি আপনার মাদ্রাসার বা বিদ্যালয়ের যে কোনো পরীক্ষার ফলাফল, অ্যাডমিট কার্ড তৈরি, এবং হচ্ছে আপনার সিট প্ল্যান, যা যা প্রয়োজন অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য সবই করতে পারবেন। এখানে আমাদের এই লাস্টলি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে অ্যাকাউন্টসের বিষয় আছে। এখানে আপনি এখান থেকে ফি ম্যানেজারগুলো কী কী, আপনি আদায়গুলো, পেমেন্ট হিস্ট্রিগুলো, কোথায় ফি ম্যানেজার, এগুলো সবগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। অর্থাৎ এটা একটা টোটাল সলিউশন অফলাইন সফটওয়্যার। এটার জন্য কোনো ইন্টারনেট কানেকশন দরকার হবে না, এবং কোনো কারো কাছে আপনার এই মান্থলি কোনো পেমেন্টের জন্য দরকার হবে না। আপনি একবার পারচেস করলে আপনি আপনার প্রতিষ্ঠানের সমস্ত হিসাব নিকাশ থেকে শুরু করে রেজাল্ট, আয় ব্যয় এবং স্টুডেন্ট প্রোফাইল সব কিছু এখানে করতে পারবেন। আর লাস্টলি যেটা বলতে চাচ্ছি, আমাদের যে শিক্ষার্থীগুলো যে অ্যাড করব, এখানে কিন্তু আমরা এই আমাদের যে আপলোড ইমেজ দিয়েও করতে পারি, লাইভ ক্যামেরা দিয়ে আপনার ছবি আপলোড করতে পারবেন। আর এখানে দুটো ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, এটা কিন্তু কাজে লাগবে। তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের দ্বিতীয় পার্ট। আর সকলকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।